কনভয় থেকে নেমে আচমকা স্কুলে ঢুকলেন মন্ত্রী। মাটিতে বসে মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন। মানুষ হইতে হবে এই তার পণ। সুকুমার রায়ের আদর্শ ছেলে কবিতা শুনে শিশুকে বুকে টেনে নিলেন তিনি। মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিনি কাছে হও ভগবান। নাইকি শরীরে যাব রক্ত মাংস প্রাণ। আত্মা সবারই রাজি, নিচে গেল ভয়। বেদনা রয়েছে যার চিঠি পড়ে রয়। তারপরেই খুদে পড়ুয়াদের কাছে শুনলেন তাদের অভাব অভিযোগ। তাদের সাথে গল্প করে কাটালেন বেশ কিছুটা সময়। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকে এই ভূমিকায় দেখে আশেপাশে সবাই দিলেন হাততালিও। শনিবার হঠাৎ মলানদিঘি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থামল মন্ত্রীর প্রদীপ মজুমদারের কনভয়। তারপরেই পঞ্চায়েত সমিতির সভাপতি আর কর্মাধ্যক্ষকে নিয়ে ঢুকে পড়লেন প্রাইমারি স্কুলের ভেতর। তখন বিদ্যালয়ের ভেতর খুদে পড়ুয়াদের নিয়ে চলছিল স্কুলের বাগানে সাপ্তাহিক আনন্দ পরিসর। বাগানে আসনের ওপর বসে পড়ুয়াদের নানান বিষয় নিয়ে সচেতন করছিলেন শিক্ষক শিক্ষিকারা। সে সময় মন্ত্রীকে দেখে শিক্ষক শিক্ষিকারাও চমকে গেলেন। তাড়াতাড়ি চেয়ারের ব্যবস্থা করলেন শিক্ষক শিক্ষিকারা, কিন্তু মন্ত্রী বাগানের মাটির ওপর পাতা আসনেই বসে পড়লেন। খুদেদের কাছে শুনতে চাইলেন কবিতা। দ্বিতীয় শ্রেণীর ঋষি রুইদাস উঠে দাঁড়িয়ে সুকুমার রায়ের আদর্শ কবিতা শোনালেন। কবিতা শুনে খুশি হয়ে ঋষিকে জড়িয়ে ধরলেন মন্ত্রী। আরেক খুদে পড়ুয়া আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনালেন। সেই খুদের সাথেও হাত মেলাতে দেখা গেল মন্ত্রীকে। পড়ুয়াদের কাছে অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শুনলেন মন্ত্রী। তারপর স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সমস্যার কথাও শুনতে দেখা গেল তাকে। প্রায় 1 ঘন্টা ধরে সময় কাটালেন স্কুলে। দ্বিতীয় শ্রেণীর ছাত্র ঋষি রুইদাস জানান, সুকুমার রায়ের আদর্শ কবিতা মন্ত্রীকে শুনিয়ে তার খুব ভালো লেগেছে। হ্যালো, কি কে এসেছিল তোমাদের এখানে? সদীপ স্যার। মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই। আচ্ছা, কি শুনলো তোমার কাছে? কবিতা। কি কবিতা? আদর্শ ছেলে। আচ্ছা, তারপর কি বললো তোমাদের? ভালো হয়েছে কবিতা? ভালো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা মিঠু মণ্ডল জানান, আজকের আনন্দ পরিসর খুব সুন্দরভাবে কাটল। মন্ত্রী প্রদীপ মজুমদার তাদের মাঝে এসেছিলেন। তাদের স্কুলের পড়ুয়াদের সাথে নানান অভিজ্ঞতা ভাগ করে নিলেন। তিনি চেয়ারেও বসেননি, পড়ুয়াদের সাথে মাটিতে বসেছিলেন। তারা খুব গর্বিত। খুব আনন্দ লাগছে যে আজকে আমার বাচ্চারা যথেষ্ট যুগ উপযোগী কবিতা ওনাকে শুনিয়েছেন, এবং ওখানে উপস্থিত যে সমস্ত গণ্যমান্য যে সমস্ত অতিথিরা ওনার সঙ্গে এসেছিলেন, সম্মানীয় ব্যক্তিরা ওনার সঙ্গে এসেছিলেন, ওনারা আজকে আমাদের বিদ্যালয়ে এসেছিলেন এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে ওনারা আশীর্বাদ করলেন এবং আমাদের বাচ্চারা যে আবৃত্তি করলেন সেটা শুনলেন। মিড ডে মিলের যে সহকর্মী ওনাদের সঙ্গে কথা বললেন এবং উনি আমাদের বাচ্চাদেরকে সমস্ত জিনিসটা জানলেন। সবাই টিচাররা খুশি হয়ে ওনাকে সাদরভাবে আমন্ত্রণ করলেন এবং আমার বাচ্চাদের মধ্যে একসঙ্গে কিছুটা সময় আমরা খুব আনন্দের সঙ্গে কাটালাম। আজকে শনিবারের আনন্দ পরিসরে আমাদের খুব সুন্দরভাবে কেটেছে। এ বিষয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, স্কুল মানেই বন্দিশালা নয়, সুন্দর পরিবেশ, শিক্ষা হবে, সেটাই তারা কামনা করেন। ভালো লাগলো, তারা আনন্দ উপভোগ করছে। স্কুল মানেই একটা কোনো বন্দিশালা নয়, ওদের কাছে আনন্দের জায়গা। শিক্ষার সঙ্গে সঙ্গে একটা সুন্দর পরিবেশে শিক্ষা হবে, সেটা কাম্য। আমি বাচ্চাদের জিজ্ঞেস করলাম ওদের ভালো লাগে কিনা, এবং 2টি বাচ্চা নিজেদের স্বতঃপ্রণোদিত হয়ে খুব সুন্দর কবিতা আমাকে আবৃত্তি করে শোনালো। সত্যিই তাদের নির্মল মনে যে এই শিক্ষা একটা রেখাপাত করছে ভালো, সেটা আমি নিদর্শন পেলাম। আমার খুব ভালো লাগছে যে এখানে শিশুদেরও এইভাবে তাদের শৈশবকে গড়ে তোলার চেষ্টা করছেন। আমাদের এখানে যারা শিক্ষিকারা রয়েছেন তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করেন, তা দেখে আমার খুব ভালো লেগেছে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, মলানদিঘি। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা।
বদলাবো আমরা।